সুবর্ণ সুযোগ করে দিয়েছেন গৌরব প্রশংসা করার জন্য, তাই তাকে ধন্যবাদ দিয়ে মণ্ডলীর সদস্য ভাই বোনদেরকে ধন্যবাদ জানাই। প্রভু আপনাদেরকে আশীর্বাদ করেছেন। বাক্যে লেখা আছে অনেকে আহত কিন্তু অল্পই মনে করে। আমরা কিন্তু অল্প, কিন্তু আমাদেরকে প্রভু যীশু খ্রিস্ট মনোনীত করে রেখেছে আজকে এই পবিত্র বাক্যের জন্য। আমরা সব সময় মানে প্রত্যেক রোববার হোক, যে কোনো সময় যে কোনো অনুষ্ঠানে সবাই সুন্দর বাক্য নিয়ে থাকি না, আত্মিক খাদ্য নিয়ে থাকি। আজকে যে খাদ্য আমাদের জন্য তৈরি হয়েছে, জানি না প্রভু আমাদেরকে কতটুকু সেই খাদ্য গ্রহণ করার সুযোগ দেবেন। আমি জানি বাক্যের সময় হয়তো অনেকে চলে যায়, বা আমি দেখি আস্তে উঠে ভিতর থেকে চলে যায়, কিন্তু এই থেকে যে আমরা বুঝতে পারি যে যখন আমরা এই বাক্যের সময় পিছন থেকে চলে যাব বা সামনে থেকে চলে যাব, আমি সেই খাদ্য থেকে বঞ্চিত হব, আমরা না হই সেই বঞ্চিত। আমি আজকে আমার সুন্দর বিষয় ছিল যে কিভাবে খ্রিস্টের মতো বৃদ্ধি পেতে পারি। এখন যদি আমি বলি খ্রিস্টের মতো কিভাবে আমরা বৃদ্ধি হবো, আমরা কি যীশু খ্রিস্ট না? তাহলে একটু বাক্য দেখি, রোমিও তার প্রেরিত পৌলের পত্রের রোমিও তার 12 অধ্যায় 1 পদ আমি পড়ছি, ছোট একটা পদ। অতএব ভাতৃগণ, ঈশ্বরের নানা করুণার অনুরোধে আমি তোমাদিগকে বিনতি করিতেছি, তোমরা আপন আপন দেহকে জীবিত পবিত্র ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করো, ইহাই তোমাদের চিত্ত সঙ্গত আরাধনা। আমেন। আসুন একটু প্রার্থনা করি। বাক্যের সুন্দর বাক্য কিন্তু, আসুন প্রার্থনা করি। প্রেমময় স্বর্গস্থ পিতা, তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার আরাধনা করি প্রভু। আজকে এই বিজয়ের দিনে আমাদের সম্মুখে সুন্দর খাদ্য রেখেছ। এই খাদ্য যেন আমাদের জীবনে, আমাদের দেহে যেন বলযুক্ত হয়, আমাদেরকে তুমি আশীর্বাদ করো। আমরা যেন এই খাদ্য খেয়ে তোমার আশীর্বাদিত হতে পারি এবং এখান থেকে ফিরে যেতে পারি। তুমি আমাকে আশীর্বাদ করো, সাহায্য করো, সঙ্গে থাকো, সঙ্গে চলো। যিশু তোমার নামে চাই, আমেন আমেন। এই সুন্দর বাক্য না আমাদের জন্য কি? পবিত্র ঈশ্বরের প্রীতিজনক, তাই না? জীবিত ঈশ্বরের প্রীতিজনক। আর কি কিভাবে খ্রিস্টের মতো বৃদ্ধি পেতে পারি, তাই না? আমি দেখেছি, আপনি যদি, আমি কয়েকটা দিক আজকে চিন্তা করেছি। আজকে গতকাল রাত থেকে আমি চিন্তা করি কিভাবে কি করব, কি বাক্য নিয়ে কথা বলবো। আমাকে মনোনীত করে যদি না দেন তাহলে আমি এখানে কথা বলতে পারবো না, তাই না? আমাদের একটা বিভিন্ন রকম চিন্তা থাকে, চিন্তার খবর যখন বাইবেলে ঢুকে যাই তখন আরেকটা চিন্তা চলে আসে, তাই না? প্রার্থনা করতে যান, আরেকটা চিন্তা চলে আসে। যদি আপনি জোরে প্রার্থনা করেন ওই চিন্তাটা আসে না। কিন্তু আমি অনেক দিন উপলব্ধি করেছি, যদি আমি আস্তে করে প্রার্থনা করি বা নীরবে প্রার্থনা করি, বিভিন্ন চিন্তা চলে আসে, অনেক কষ্ট হয় তখন। আমরা দেখি যদি আমরা খ্রিস্টের মতো বৃদ্ধি পেতে হয় বা পেতে পারি, সেই ক্ষেত্রে আমাদের কি কি করণীয় রয়েছে বা কি কি উপায় বা কিভাবে আমরা খ্রিস্টের মতো বৃদ্ধি পেতে পারি, না? আমরা জাগতিকভাবে কিন্তু ভালো স্বাস্থ্য, শরীর একটু রোগা, একটু চিকন, সুন্দর, একটু খারাপ, একটু কালো, আমরা হয়েছি। কিন্তু আমরা খ্রিস্টের মতো, খ্রিস্টেতে কিভাবে বৃদ্ধি পেতে পারি, কয়েকটা দিক আমি আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই। দয়া করে সকলে একটু মনোযোগ দিয়ে শুনবেন। যদিও হয়তো বা আপনারা কোনো জায়গা থেকে না কোনো জায়গা থেকে শুনেছেন, বড় বড় প্রচারক, বড় বড় ডক্টরেট, রেভারেন্ডরা বলেছেন, কিন্তু আমি যেভাবে সাজিয়েছি হয়তো তাদের মতন হবে না। তারপর আমি অনুরোধ করবো বা আমি খ্রিস্টের কাছে প্রার্থনা করবো যেন প্রভু আমাকে যে তালন্ত দিয়েছে এটা আপনারা গ্রহণ করেন। আমেন। আমি প্রথমত দেখতে ঈশ্বরের বাক্যে নিমজ্জিত হয়ে বা ডুবে থেকে আপনি যদি, আমি প্রথমে বলেছি যখন আমরা প্রার্থনা করি নীরবে, তখন বিভিন্ন চিন্তা এখান থেকে শয়তান আমাকে আক্রমণ করে, ওই চিন্তা ঢুকিয়ে দেয়, সেই চিন্তা ঢুকিয়ে দেয়। যখন আমি বাইবেল পড়ি নীরবে, তখনও কিন্তু চলে আসে একটা জিনিস, পথ মুখস্থই করা যায় না, কারণ আমরা বাইবেলে রয়েছি, ঈশ্বরের কিন্তু রয়েছি, আর শয়তানের কাছে রয়েছি, মানে দুই নৌকায় পাও দেওয়ার সমান হয়ে গেছে খ্রিস্টের সন্তানরা। তাহলে আমরা ঈশ্বরের বাক্যে নিমজ্জিত হয়ে বা ডুবে থেকে কিন্তু ঈশ্বরের সান্নিধ্যে থাকতে পারি। তার মানে কি হতে পারে? খ্রিস্টের বৃদ্ধি পেতে পারি যদি আমরা নিমজ্জিত থেকে, বাক্যে নিমজ্জিত থেকে বা খ্রিস্টের নিমজ্জিত থেকে। আরো কিছু কিছু অংশ রয়েছে প্রার্থনার মধ্য দিয়ে, যেমন আমরা প্রথমে বলেছি যে আস্তে প্রার্থনা করলে বা নীরবে প্রার্থনা করে শয়তান ঢুকে যায়, বিভিন্ন খোঁজাখুঁজি শুরু হয়ে যায়, আশেপাশে বিভিন্ন শব্দ ঠুংঠাং বা বিভিন্ন আলোচনা শব্দ আসতে পারে, অলরেডি ভঙ্গ হয়ে যায় খ্রিস্টের সন্তানরা। আমরা যদি প্রার্থনা করি একটু জোরে, আমি দেখেছি অনেকে, আমার আত্মীয় একজন আছে, তিনি পছন্দ করেন না জোরে করে কথা বলে প্রচার করা, তিনি পছন্দ করেন না জোরে প্রার্থনা করা। খ্রিস্টের সন্তানরা, সাধু দাউদ কিন্তু জোরে আরাধনা প্রশংসা করতেন, আর দাউদকে
খ্রিস্ট তাকে বিশাল শক্তিশালী অধিকারী করেছিলেন, রাজা করেছিলেন, তাই না? কিন্তু আমরা চিন্তা করি আস্তে প্রার্থনা করলে শয়তান ঢোকে না, কিন্তু খ্রিস্টের সন্তানরা কখনো আস্তে প্রার্থনা করলে আপনি শান্তি পাবেন না, পরিপূর্ণতা পাবেন না। খ্রিস্টের সন্তানরা যদি আপনার শান্তি পেতে হয়, আপনি যদি আশীর্বাদ পেতে চান, আপনার মনস্ফূত নয়, জোরে প্রার্থনা করুন, জোরে বাক্য করুন, আশেপাশে যে আছে সে শুনবে এবং সেও আশীর্বাদ যুক্ত হবে। আপনি প্রার্থনা করুন, পাশ থেকে বাড়ির কেউ, পাশ থেকে কেউ যাচ্ছে, সে অনেক খুশি হবে। খ্রিস্টের সন্তানরা এভাবে কিন্তু আমরা বৃদ্ধি পেতে পারি খ্রিস্টের দিক দিয়ে। যদি আপনি নীরবে প্রার্থনা করে কখনো বৃদ্ধি পেতে পারবেন না। পবিত্র আত্মার উপর নির্ভর থেকে আপনি বৃদ্ধি পেতে পারেন। আমরা কিন্তু পবিত্র আত্মার উপর নির্ভরশীল না। আপনি স্বাভাবিক, আপনি যদি বলেন আপনি কি প্রভুকে বিশ্বাস করেছেন, আপনি কি বিশ্বাসী, আপনি কি আশীর্বাদযুক্ত সন্তান, আপনি খ্রিস্টিয়ান, আপনি এক কথা বলবেন হ্যাঁ আমি খ্রিস্টিয়ান। আপনার পরিচয় কি আপনি বলতে পারবেন আমি অমুকের সন্তান? এক কথা বলে দেবেন না। খ্রিস্টের সন্তানরা বাক্যে লেখা আছে, তোমাকে আমি রক্ত দ্বারা ক্রয় করেছি। যদিও আমি জাগতিকভাবে এই পৃথিবীর সন্তান, এই পৃথিবীর লোক, কিন্তু তিনি আমাকে তার রক্ত দিয়ে কিনেছেন। খ্রিস্টের সন্তানরা আমরা সেই আত্মার উপর যদি নির্ভর করি, একসময় আপনি এমন করে প্রভুর গৌরব প্রশংসা করতে ব্যবহৃত হবেন। আমি চাই এভাবেই আমরা যেন আত্মার উপর বিশ্বাস করার জন্য, যেমন আমি বলতে পারি যে আমাদের রেবারের মধ্যে অনেক প্রার্থনা করেন, অনেক আশীর্বাদ পেয়েছেন, অনেক তালন্ত রয়েছেন। উনি কি একাই সেই তালন্ত অধিকারী হবেন নাকি আমারও ইচ্ছে আছে, আপনারও ইচ্ছে আছে সেই তালন্ত পাওয়ার জন্য? খ্রিস্টের সন্তান, আমার একটা প্রশ্ন হয়ে গেল, তাহলে আপনারা এখন কি পবিত্র আত্মার সন্তান নাকি জগতের সন্তান? আপনি যদি পবিত্র আত্মার সন্তান হতে চান তাহলে আপনাকে নিবঞ্চিত থাকতে হবে, পবিত্র আত্মার উপর নির্ভর করতে হবে। বাধ্যতা ও আত্মত্যাগের মধ্য দিয়ে খ্রিস্টান, আপনার তো বাধ্য, বাবা মার বাধ্য না, আপনি আমি পিতামাতার বাধ্য, আপনি আমি জগতের কাছে বাধ্য, কিন্তু আপনি কি আত্মিকভাবে ঈশ্বরের কাছে বাধ্য রয়েছে? আপনি কি একজন আত্মত্যাগী নাকি একজনে আপনাকে একটা সমালোচনা বাক্য আপনাকে দিয়েছেন, আপনি তাকে গালে চড় মেরে দিয়েছেন? খ্রিস্টের সন্তানরা 10 আজ্ঞায় কি লেখা আছে আপনি ভালো মতো জানেন। একটা আজ্ঞা পালন করুন, একটা আজ্ঞা। 10 আজ্ঞা পালনের মধ্য দিয়ে কিন্তু আপনি খ্রিস্টতে বৃদ্ধি পেতে পারেন। খ্রিস্টের সন্তানরা 10টা আজ্ঞা মাত্র আমাদেরকে দিয়েছেন। আমরা বাইবেল, এত বড় একটা বাইবেল, এত বড় একটা বাক্য, যার মধ্যে আপনি আমি আমরা আমাদের সকলকে দেখতে পাবো। এতগুলো পদ আপনি মুখস্থ করেছেন, একটা আজ্ঞাকে আপনি পালন করেছেন। খ্রিস্টের সন্তানরা সে আজ্ঞা পালনের মধ্য দিয়ে কিন্তু আমরা খ্রিস্টের সান্নিধ্যে বৃদ্ধি পেতে পারি। জগতের কাছে না, আমি জগতের কাছে বৃদ্ধি পেলে কোনো লাভ নেই। আমি জানি আমি জগতের কাছে বৃদ্ধি পেয়েছি, আমার অমুক আছে তমুক আছে ইত্যাদি ইত্যাদি, আমার অর্থসম্মত অনেক কিছু আছে, আমি বৃদ্ধি পেয়েছি। কিন্তু খ্রিস্টের সন্তানরা আপনি আত্মিকভাবে বৃদ্ধি কখনো তাহলে পাননি। আপনি এখন বোকার সঙ্গে বসবাস করছেন। খ্রিস্টের সন্তানরা আপনি যদি আত্মিকভাবে বৃদ্ধি পেতে চান তাহলে বাধ্যতা ও আত্মত্যাগে এবং 10 আজ্ঞা পালনের মধ্যে দিয়ে আপনি বৃদ্ধি পেতে পারেন। খ্রিস্টের সন্তানরা একটা অংশ আপনার জীবনে থাকা দরকার, না হলে আপনি খ্রিস্টের সন্তান কখনো হতে পারবেন না। নিজেকে নিয়ন্ত্রণের মধ্য দিয়ে, খ্রিস্টের আমি তখন বলেছি, যদি কেউ আপনাকে একটা সমালোচনার বাক্য দিয়ে থাকে, আপনি কি করবেন? তার বিরুদ্ধে আরো 5টা সমালোচনার বাক্য দেবেন। এটা কি আমাদের ধর্ম? খ্রিস্টের সন্তান এই শিক্ষা কি বাক্য আমাদেরকে দেয়? এই শিক্ষাকে আমাদের পিতা, আমাদের ঈশ্বর, তিনি আমাকে তৈরি করেছেন, তিনি আমাকে যে কারণের জন্য এই পৃথিবীতে পাঠিয়েছেন, তার সেই এই শিক্ষা দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন। খ্রিস্টের সন্তানেরা আপনি একটু উপলব্ধি করেন, নিজেকে নিয়ন্ত্রণ করতে পেরেছি কিনা, আমার রাগকে নিয়ন্ত্রণ করতে পেরেছি কিনা, আমার জীবনকে, আমার পরিজনকে, আমি যাদের সঙ্গে বসবাস করছি তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারছি না কিনা। খ্রিস্টের সন্তানেরা ঈশ্বরের সাহায্যের আকাঙ্ক্ষী হওয়ার ভিতর দিয়ে আমরা বৃদ্ধি পেতে পারি। ঈশ্বরের সাহায্যের আকাঙ্ক্ষী আমরা প্রার্থনা চাই, প্রভু আমাকে আশীর্বাদ করো, আমার চাকরি নেই, বেশ করে দেবো, প্রভু আমাকে চাকরি দাও, না দিলে বেশি প্রার্থনা করবো না। আমরা প্রার্থনা করছি কিন্তু আমরা চাকরিটা পাচ্ছি না। এই জন্য যিশুর কাছ থেকে তার সঙ্গে যোগাযোগ স্থাপনা বন্ধ করে দেবো, বাক্য করে বন্ধ করে দেবো, প্রার্থনা করে বন্ধ করে দেবো। আপনি একটা জিনিস চেয়েছেন, পাচ্ছেন না, তিনি বলছে তুমি বারবার আমার দ্বারে আঘাত করো। আমি তোমার কাছে যখন আঘাত করেছি আমাকে ভুলে গিয়েছিলে, এবার তুমি আমাকে আঘাত করো, আমি তোমাকে উত্তর দেবো। আমরা যদি আঘাত না করি, আমরা একটা সহজভাবে বলা যায় যে সন্তান না কাঁদলে মা দুধ দেয় না, তাই না? খ্রিস্টের সন্তানরা আপনি যদি পিতা ঈশ্বরের কাছে নত না হন, নম্র না হন, নিমজ্জিত না হন, আকাঙ্ক্ষী না হন, তাহলে কিন্তু আপনি খ্রিস্টের সন্তান হতে পারেন আর খ্রিস্টদের বৃদ্ধিও পেতে পারেন না। খ্রিস্টের সন্তানরা
অন্যদের সেবা করার মধ্য দিয়ে কিন্তু আপনি বৃদ্ধি পেতে পারেন বিশেষ সন্তান। অন্যদের সেবা করা, আপনি কতবার চিন্তা করেন আজকে দিনে আপনি কার কি সেবা করেছেন, কার উপকার এসেছেন, কার সাহায্যে এসেছেন। আপনি বিশেষ সন্তান 24টা ঘন্টা প্রভু আপনাকে দিয়েছেন, ঘুমের জন্য 6 ঘন্টা, পরে আর সেই 16 ঘন্টা। আপনি চিন্তা করেন আপনি কি উপকার, কার উপকারে এসেছেন বিশেষ সন্তানরা। আজকে আমরা ভালো ভালো কিছু, ভালো চেহারা, আমাদের ভালো সবকিছু আছে, সবকিছু আছে, প্রভু আমাকে সবকিছু, আমাদেরকে সবকিছু দিয়েছেন। তাহলে আমরা কি উপকার পাই, কার উপকারে এসেছি, কি ভালো কাজ কি করেছি, আপনি একটু উপলব্ধি করে দেখেন বিশেষ সন্তানরা, কারোর সাহায্যে এসেছি কিনা। নম্রতা চর্চা করার মধ্যে কিসের সন্তানরা, আপনার আমার যখন দেখি চারপাশে অশান্তি, বিভিন্ন সমস্যা হয়ে যাচ্ছে, আমাদের জীবনে কি নম্রতা আছে? আমরা সেই নম্রতার মধ্য দিয়ে কিন্তু খ্রিস্টের বৃদ্ধি পেতে পারি বিশেষ সন্তানরা। আপনার আমার জীবনে কি নম্রতা আছে, নাকি একজন গুরুযন্ত্র? আমি আগে দেখেছি, আমার জীবনে একটা কথা বলি, যেটা হচ্ছে আমি যখন খুলনায় পড়াশোনা করি, কাঁচা বাজারে গেলাম একটা অনেক বছর পর, যখন আমি বিয়ে করার পরে আমার একজন হেড স্যার, তিনি মাছের বাজারে ঢুকলেন। অনেক লোক, খেলাধুলিতে যাওয়া অনেক কষ্টসাধ্য ব্যাপার। আমি কুকুর হয়ে তার পায়ে প্রণাম করলাম, সেখানে জড়িয়ে দিলেন, এটা কি করছো তুমি? এটা লজ্জাজনক একটা জিনিস, তুমি লজ্জা পাও না? স্যার, আমার লজ্জার কিছু নেই, কারণ আমি শিখেছি সম্মান করা। আপনি যদি প্রভুকে সম্মান করেন, আপনি যদি আপনার গুরুজনকে সম্মান করেন, কোনদিন আপনার সম্মান হানি হবে? কোনদিন আপনার সম্মান হানি হবে না, বরং আপনার সম্মান বৃদ্ধি পাবে। খ্রিস্টের সন্তানরা, আপনি যদি আপনি নম্রতার মধ্য দিয়ে, চর্চা করার মধ্য দিয়ে বৃদ্ধি পেতে চান, আপনাকে নম্র হতে হবে, নত হতে হবে, খ্রিস্টে নত হতে হবে। আপনার জাগতিক ভাবে নয়, আত্মিক ভাবে আপনাকে নম্র এবং ভদ্র হতে হবে, এবং তার চর্চাও করতে হবে। খ্রিস্টের সন্তানরা, অন্যকে ক্ষমা করার মধ্য দিয়ে, খ্রিস্টের সন্তানরা, আমাদের ক্ষমা করাটা বড় গুরুত্বপূর্ণ একটা জিনিস। হ্যাঁ, 10 আজ্ঞায়, কিন্তু আমি যে কটা বলে যাচ্ছি সব 10 আজ্ঞায় রয়েছে, আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করছি। কিসের সন্তান? অন্যকে ক্ষমা করা। আপনি কি চিন্তা করেন আজকে কতগুলো কাজ আপনি করেছেন, তার মধ্যে দিয়ে কয়টা ক্ষমা আপনার জীবনে ছিল? আজকে এই 24 ঘন্টার মধ্যে দিয়ে কয়টা আপনার জীবনে ক্ষমা রয়েছে? কিসের সন্তান, আপনি কয়জনকে ক্ষমা করতে পেরেছেন? আপনার জন্ম থেকে এই পর্যন্ত কয়টা ক্ষমার জিনিস রয়েছে? আপনি একদিন নোট আউট করেন, আপনি দেখেন আপনি কয়টা ক্ষমা করেছেন আর কয়টা ক্ষমা পেয়েছেন। খ্রিস্টের সন্তানরা, যদি দেখেন আপনি ক্ষমা পেয়েছেন 10টা, আপনার 20টা ক্ষমা করতে হবে খ্রিস্টের সন্তান। এখন হলে আপনি খ্রিস্টের সন্তান হতে পারেন না, খ্রিস্ট আপনার সাথে থাকবেন না, আর খ্রিস্টতে আপনি বৃদ্ধি হতে পারেন না। খ্রিস্টের সন্তান, যদি আপনি বৃদ্ধিতে চান, প্রতিবেশীকে ভালোবাসতে হবে, আপনার ক্ষমা করতে হবে। প্রতিবেশীকে ভালোবাসা, আমি দেখছি অনেক আমাদের চারপাশে অনেক প্রতিবেশী রয়েছে, নন খ্রিস্টান অনেক ভাই বোনেরা রয়েছে, তাদেরকে কোনো ব্যাপারে কি আমি সাহায্য করতে বেশি পেরেছি? তাদের ক্ষমা করতে পেরেছি, ভালোবাসতে পেরেছি? খ্রিস্টের সন্তানরা, দয়ালু সমরের কথা মনে আছে? এখন প্রতিবেশীদের, তিনি কিন্তু তার আত্মীয় স্বজন, তারপর তিনি একজনকে ভালোবেসেছিলেন। আপনার আমার জীবনে খ্রিস্টের সন্তানরা, ভালোবাসা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, যা না হলে আমরা খ্রিস্টে বৃদ্ধি হতে পারবো না, কখনোই খ্রিস্টে বৃদ্ধি হতে পারবো না। যদি আমরা খ্রিস্টে বৃদ্ধি পেতে চাই, খ্রিস্টের সন্তানরা, আমাদের খ্রিস্টান হতে হবে, যিশু খ্রিস্টের মতো হতে হবে না। আমাদের ব্রিটিশ লেখক একজন C.S. লুইস, তিনি তার বইয়ে তিনি লিখে গেছিলেন, লিটল খ্রিস্টান, মানে লিটল খ্রিস্ট হওয়া দরকার। এটা খ্রিস্টের মানে ছোট যিশু হওয়া দরকার আমাদের জীবনে। আমাদের বয়স অনেক বেশি, আমরা চিন্তা করি আমরা ছোট যিশু হতে পারবো। ছোট ছেলেমেয়েরা হয়তো বা ছোট যিশু আমরা কি হতে পারবো? বিশেষ সন্তান, আমাদের দৈহিক, আমাদের জাগতিক মাংস এই লোভ লালসা বৃদ্ধি পেয়েছে, কিন্তু আমরা আত্মা এখনো শিশু। আমাদের আত্মা শিশু হতে হবে, তাহলে আমরা একটা খ্রিস্টেতে যিশুর জীবন যাপন বা ছোট যিশু আমরা হতে পারবো আমাদের জীবনে। আপনি চিন্তা করেন, যদি আমি বলতে চাই আপনি যদি ছোট যিশু হতে চান, তাহলে আপনার জীবনে কি কি রয়েছে, কি কি গুণ থাকা দরকার? ছোট যিশুর জীবনে কি কি গুণ থাকা দরকার? যদি আমি আজকে বলতে চাই, সার্ভিং অর্থাৎ হচ্ছে পরিবেশনকারী বা একটা চাকরের কথা বলি, যে যিশু খ্রিস্ট কিন্তু শিশুদের পা ধুয়েছিল না, সুন্দর কিন্তু পরিবেশন করতে পারতেন। আপনার জীবনে কি পরিবেশন, ভালো পরিবেশন আছে? আপনি কি কারো পা ধুয়ে দিতে পারবেন? কাউকে ক্ষমা করতে পারবেন? কিসের সন্তানরা, আমি যদি খ্রিস্টের মতো পা ধোয়াতে না পারি, আমি তাহলে ছোট খ্রিস্ট বা ছোট যিশু হতে পারবো না। সাফারিং, আত্মত্যাগী, যিশু কিন্তু অনেক আত্মত্যাগ করেছিলেন আপনার আমার জন্য, তাই না? আপনি সমস্ত কিছু জানেন, শুধু বলে যাচ্ছি যে প্রভু আপনার আমার জন্য যে সাফারিং গুলো করেছিলেন তার জীবনে, তার
3 বছর তিনি আমাদের জন্য এই জগতে কাজ করেছিলেন, কাজ শুরু করেছিলেন। ওই 3 বছরের ভিতরে তার কষ্ট, যন্ত্রণা, দুঃখ, কত কিছু তার জীবনে করতে হয়েছিল। কিসের সন্তান, আপনি যদি এখনো ছোট খ্রিস্ট বা ছোট যিশু হতে চান, তাহলে আপনার আত্মত্যাগী হতে হবে, প্রেমময়। আমরা প্রেমের ব্যাখ্যা দিতে অনেক বড় হয়ে যায় না? প্রেম আর খ্রিস্ট যে প্রেম আমাদের জন্য দেখিয়ে গিয়েছেন, সেই প্রেমময়ের কথা উল্লেখ করা আছে। সেই প্রেমময়ের কথা উল্লেখ করা, সেই জাগতিক প্রেম নয়, আত্মিক প্রেমের কথা বলে গেছে। খ্রিস্ট যে প্রেম, ছোট শিশু হতে গেলে আমাদের সেই আত্মিক প্রেম প্রয়োজন আমাদের জীবনের জন্য, জাগতিক নয়। আত্মিক আশীর্বাদ দরকার, ক্ষমাশীল হওয়া দরকার। খ্রিস্টের সন্তানরা প্রথম থেকে চলে আসছি, আবার সেই ক্ষমাশীল হওয়া, ছোট খ্রিস্ট বা ছোট শিশু হতে গেলে আমাদের ক্ষমাশীল হতে হবে, আমাদের জীবনে ক্ষমা তৈরি করতে হবে। আমাদের জীবনে ক্ষমা কোন কোন গুণ রয়েছে, সেই গুণগুলো আমাদের জীবনে থাকতে হবে। খ্রিস্টের সন্তানরা আমাদের জীবনে বসবাসের একটা দিক থাকতে হবে, যে বসবাস। আমরা যীশু খ্রিস্ট তিনি দালানে বসবাস করেছিলেন, দালানে থাকতেন, ভালো বিল্ডিং এ ভালো জায়গায় থাকতেন। বিশেষ করে যেখানে রাত, সেখানে সে শিশুদের সঙ্গে শুয়ে থাকতেন। আপনার আমার জীবনে যেভাবে সাফারিং ছিল, যিশুর জীবনে যেভাবে জীবনে সে ত্যাগ ছিল, বসবাসের জীবন ছিল, আমাদের জীবনে কি সেই বসবাস জীবন আমরা গড়ে তুলতে পারবো খ্রিস্টের সন্তানরা? আমি যদি এবার জিজ্ঞেস করি, আপনি কি করে একজন ছোট খ্রিস্টান, ছোট যিশু হতে চান, আমাদের কি কি গুণ প্রয়োজন খ্রিস্টের সন্তানরা? আপনি একটু যদি দেখি, ইফিসীয় মণ্ডলীর পদ প্রেরিত পৌল তিনি লিখেছিলেন, ইফিসীয় পুস্তক তার 4 অধ্যায় 28 পদ, 23-24 পদ, সরি, ইফিসীয় পুস্তক 4 অধ্যায় 23-24 পদ। আপনি একটু দেখেন খ্রিস্টের সন্তানরা আমরা কিভাবে খ্রিস্টে বেড়ে উঠতে পারি, ছোট যিশু হই। আমার যে গুণগুলো থাকা দরকার ছোট যিশু হতে গেলে, আপনার আমার সেই গুণ প্রয়োজন খ্রিস্টের সন্তানরা। আমরা তাহলে খ্রিস্টের বৃদ্ধি পেতে পারবো। যদি আমরা সেই গুণ না থাকে আমাদের জীবনে, কখনো খ্রিস্টের ছোট যিশু হতে পারবো না, আমরা খ্রিস্টের লাভ করতে পারবো না, নামেই খ্রিস্টান থেকে যাবো খ্রিস্টের সন্তানরা। একটু দেখি এফিসীয় মণ্ডলীর লিখিত লেখা 4 অধ্যায় 23-24 পদ। আর আপন আপন মনের ভাবে যেন ক্রমশ নবীনীকৃত হও এবং সেই নতুন মনুষ্যকে পরিধান করো। আপনি একটু আবার দেখেন 24 পদ, এবং সেই নতুন মনুষ্যকে পরিধান করো, যা সত্যের, ধার্মিকতার ও সাধুতা ঈশ্বরের সাদৃশ্য সৃষ্ট হয়েছে। আমেন। ঈশ্বর সন্তানরা, আমরা আগে আমাদের রেভারেন্ড তিনি প্রচার করে গিয়েছিলেন, আমরা পবিত্র আত্মার পোশাক পরিধান করে দরকার। এখন আমরা কি দেখেছি? সত্যের, ধার্মিকতার, সাধুতার পোশাক পরিধান করার কথা বলা আছে। আমেন। আপনার আমার জীবনে যদি চিন্তা করে এই সাধুতার, সত্যের পোশাক কি, সব কিন্তু ডবল রিভাইজ করে গিয়েছে খ্রিস্টের সন্তানরা। আমাদের সত্যের পোশাক কি, ধার্মিকতার পোশাক কি, সাধুতার পোশাক কি, খ্রিস্টের সন্তানরা নতুন মানুষকে পরিধান করার নিয়মটা আমাদের জীবনে কি? যদি আমরা বাক্যে থাকি, বাক্যকে পরিধান করে থাকি, তাহলে আমরা নতুনত্ব গ্রহণ করতে পারবো এবং নতুনভাবে নতুন জীবনের নতুন মানুষকে পরিধান করতে পারবো খ্রিস্টের সন্তানরা। আপনার আমার জীবনে যদি খ্রিস্ট না থাকে, আপনার আমার জীবনে নতুনত্ব না থাকে, আপনার আমার জীবনে বাক্য না থাকে, আমরা কখনো নতুনত্ব বরণ করতে পারবো না। আর নতুন মনুষ্যত্বের পোশাক আমরা কোনোদিন পরিধান করতে পারবো না খ্রিস্টের সন্তানরা। আমরা একটু যদি বলি যে আমরা তো জাগতিকভাবে মানসিক শরীর, আমরা কি করে নতুনত্ব বরণ করব, আমরা কি করে ভালো মানুষের সেই পোশাক পরিধান করব, বা নতুন মানুষের পোশাক কিভাবে আমরা পরিধান করতে পারবো? তাহলে আপনি চিন্তা করেন, আপনি আমি সাধারণ মানুষ, তাই না? তাহলে ইয়োব কেমন মানুষ ছিলেন? একটু আপনি চিন্তা করেন, ইয়োব কেমন মানুষ ছিলেন? ইয়োব কি একজন যাজক ছিলেন? ইয়োব কি একজন ধার্মিক, মানে ধর্ম কোন লোক কেউ ছিলেন? বাক্যে সেগুলো কোথাও লেখা নাই খ্রিস্টের সন্তানরা। বাক্যে লেখা আছে উষাদেশী ইয়োব নামে একজন ব্যক্তি ছিলেন, তিনি সিদ্ধ, সরল, ঈশ্বর ভয়শীল, কুক্রিয়াত্যাগী মানুষ ছিলেন। আমেন। খ্রিস্টের সন্তানরা, যদি ইয়োব ঈশ্বর ভয়শীল, কুক্রিয়াত্যাগী মানুষ হওয়ার পর তিনি জীবন পুস্তকে তার নাম লিপিবদ্ধ হয়েছে, বাক্যে তার নাম লিপিবদ্ধ হয়েছে, তিনি কিন্তু একজন সেই যাজক ছিলেন না খ্রিস্টের সন্তানরা। তিনি একজন ভাববাদী ছিলেন না, তার নাম এই জীবন পুস্তকে লিপিবদ্ধ হয়েছে খ্রিস্টের সন্তানরা। আমার নাম কেন নাই, কেন থাকবে না খ্রিস্টের সন্তানরা? আপনি একটু আগান। আপনি যদি সে নতুনত্ব হতে চান, আপনার জীবনকে নতুন করে তৈরি করতে চান, না পারেন, তাহলে আপনি কখনো সে নতুন জীবন হতে
পারবে না খ্রিস্ট সন্তানরা। আমি অনুরোধ করবো আমাদের জীবনের জন্য ইয়োবের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা যেভাবে ইয়োব বৃদ্ধি পেয়েছে, তার দ্বিগুণ পেয়েছে এই প্রভু যীশু খ্রিস্টকে গ্রহণ করার কারণে। আজকে আপনি আমি কেন পারছি না প্রভু যীশুকে গ্রহণ করার মতো দিয়ে ইয়োবের মতো বৃদ্ধি পেতে? আমি অনুরোধ করবো খ্রিস্ট সন্তানরা, ইয়োব যেমন একজন সাধারণ মানুষ ছিলেন, যদিও এই বাক্যে আমাদের নাম উঠবে না, কিন্তু জীবন পুস্তকে ঈশ্বরের কাছে যে জীবন পুস্তক রয়েছে, সেই জীবন পুস্তকে আপনার নাম, আমাদের নাম, আপনাদের সকল নাম লেখার জন্য আজকে প্রস্তুত হন, যেন আমরা সেই জীবন পুস্তকে লিখতে পারি এবং কিভাবে খ্রিস্টতে বৃদ্ধি পেতে পারি। যদি খ্রিস্টতে আমরা বৃদ্ধি না পাই, তাহলে কোনোদিন সেই জীবন পুস্তকে আমাদের নাম উঠে যাবে না এবং আমরা স্বর্গবাসী কখনো করতে পারবো না। যদিও খ্রিস্ট আমাদের জন্য তিনি প্রাণ ত্যাগ করেছেন, আমাদের পাপের জন্য তিনি মৃত্যুবরণ করেছেন, আমাদের পাপের জন্য পৃথিবীতে এসেছেন, আমাদের ভালোবাসার কারণে পৃথিবীতে এসেছেন এবং তিনি মৃত্যুবরণ করেছেন, আমরা স্বর্গবাসী। কিন্তু খ্রিস্টের সন্তানরা, আপনি যদি খ্রিস্টের বৃত্তি না পান, কখনোই খ্রিস্টের সন্তান হতে পারবেন না। আমি অনুরোধ করবো আজ থেকে আমরা যেন খ্রিস্টের কিভাবে বৃদ্ধি পাওয়া যায় সেই দিকগুলো আমরা উপলব্ধি করতে পারি এবং সামনের দিকে এগোতে পারি। ধন্যবাদ যীশু নাম, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই প্রভু বাক্যের জন্য এবং বাক্যের জন্য। ঈশ্বর যেন আশীর্বাদ করেন আমাকে, যেন প্রভু প্রচুর পরিমাণে আশীর্বাদ করে আমি দিনে আত্মিক পথে বৃদ্ধি পেতে পারি। ধন্যবাদ সকলকে।